আজকে তোমাদের সঙ্গে একটা গৃহপ্রবেশে কী কী খাওয়া দাওয়া করলাম সেই ভিডিওটাই শেয়ার করতে এসেছি। আর এই রকম খাওয়া দাওয়া মানে একটা বিশাল ঘটনা ঘটেছিল, যেই এরকম ঘটনা আগে কোনো দিন কোনো জায়গায় খেতে গিয়ে আমার হয়নি। তো সেটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আর আমরা সবাই রাস্তায় অপেক্ষা করছিলাম যে কখন আমাদের খেতে ডাকবে। বেশ বেলাই হয়ে গেছিলো খেতে, সেদিন সবাই বলছিলাম কখন হবে কখন হবে, রান্না কখন হবে। যাই হোক, অবশেষে আমরা ঘরে ঢুকলাম। আর ঘরগুলো খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো। হ্যাঁ, দুপুরবেলা ধুনোর গন্ধে ভালো লাগছিল একদিকে, আবার ধুনোর ধোঁয়ায় আমরা অতিষ্ঠ হয়ে উঠছিলাম। যাই হোক, সেই সব উপেক্ষা করে আমরা বসে পড়লাম সবার মতো, সবাই সবার জায়গা নিয়ে। পড়ে গেল প্লেট টেবিলের ওপর, তারপর পড়ে গেল সাদা ভাত, আর সঙ্গে ছিল শুক্তো। আর এই বান্ধবী ভাবছে কি যে আমি আমার ফটো তুলছি, সমানে পোজ দিচ্ছে। আমি বলে, না সুন্দরী, আমি ছবি তুলছি না, তুমি খেতে থাকো। তারপর শুক্তোটা এত ভালো হয়েছিল মানে বলার মতো না, সেটা দিয়ে ভাত খেলাম। তারপরে ছিল ভেজ ডাল আর ব্যাট পাঁপড় সঙ্গে, সেটাও খুব ভালো সুন্দর, খুব ভালো খেলাম। তারপরে দিয়ে গেল পনিরের তরকারি। আর দেখতে পাচ্ছ এখানে সবগুলোই পনির, এর সঙ্গে কিন্তু অন্য কিছু নেই। এখানেই ঘটলো প্রথম ঘটনাটা, সেটা হলো পনিরের সঙ্গে আলু ছিল। যিনি পরিবেশন করছিলেন তিনি জানেন না যে পনিরের মধ্যে আলু ছিল। তাই বললাম, কি গো, যখন জানতে পারলাম যে পনিরে আলু আছে, বললাম আমাকে আলু দাও, আলু দাও। তারপর বলার পরে আলু দিয়ে গেল এবং সেগুলো খেলাম। তারপর অল্প দুটো ভাত আছে, কোনো একটা কিছুর আশায় ভাত রেখেছিলাম, কিন্তু তার মধ্যেই পড়ে গেল চাটনি। চাটনিটা খেলাম, শুধুই চাটনি খেলাম। ঘটনা বাকি সব বলছি, দাঁড়াও। তারপরে চাটনি পরে এসে গেলো মিষ্টি, বলেছিলাম একটা মিষ্টি দিতে, তা দুটো পড়ে গেছে। যাই হোক, পড়ে গেল তো আমার পেটের মধ্যে ঢুকে যাবে, অসুবিধা নেই। আসল ঘটনা শুরু হলো তখন, ওই যে ভাত রেখেছিলাম বললাম না, ভাতটা রেখেছিলাম কার জন্যে? কারণ আমরা রান্নার সময় দেখেছিলাম ধোকা রান্না হচ্ছে। এবার ধোকা আমাদের দেয়নি, কিন্তু ধোকা না খেয়ে আমরা কেউ ওঠার মতন বোকা নই, ধোকা আমাদের তাই মান সম্মান বলে জিজ্ঞেস করলাম, কি গো ধোকা রান্না হচ্ছিল, কোথায় গেল? বললো এখনো রান্না হয়নি। কপালে হাত, ধোকা না খেয়ে উঠে যাব? তারপরে সঙ্গে সঙ্গে এক গামলা ধোকা চলে আসলো। বললাম দাও দাও, সেই চাটনি মাখা ভাতেই এক পিস ধোকা নিয়ে খেয়ে নিলাম। সঙ্গে দেখলাম পাঁপড় ভাজার প্লেটও ঢুকছে। বললাম আমি তো চাটনি শুধু খেয়েছি, আমাকে পাঁপড় দাও, হাতে দাও। তখন হাতের মধ্যে পাঁপড় নিলাম। যাই হোক, খুব মজা করে খুব সুন্দর আমরা খেলাম। প্রত্যেকটা রান্না এত ভালো হয়েছিল, তাই বলে আসলাম যে ভীষণ ভালো খেয়েছি, খুব মজা করেই খাবারগুলো আমরা খেলাম।